হ্যালো। তো আজকে আমি করতে চলেছি একটি পিকনিকের আঁকা। তো এইবার এই আঁকাটিতে তোমাদেরকে আমি দেখাবো একটি টেকনিক। আর আমি অনেকের কাছ থেকে একটি মেসেজ পাচ্ছি যে তুমি কোন তুলি ইউজ করো, তো সেই মেসেজটা আমি আপনাদেরকে বলবো। তো এবার দেখো কোন তুলি ইউজ করি, সেটা তুলির কাজ তুলির মতো হয়। তো এবার দেখো আমি তুলি ইউজ করি হচ্ছে সোনাইয়ের ন্যাচুরাল তুলি। তো অনেকে দোকানে গিয়ে বলে যে তুমি কী করে সোনাই তুলি পাও ন্যাচুরালটা। তো এবার আমি বলি যে ন্যাচুরালটা হচ্ছে আমার একটা পরিচিত দোকান থেকে কেনা, সোদপুরের মডার্ন বলে দোকান থেকে। তো এইবার ওই দোকানটির থেকে আমি কিনেছি। এই লোকটি খুব বিশ্বস্ত এবং ন্যাচারাল স্কুয়ারেলের যে লোকগুলো হয় স্কুয়ারেল হেয়ার দিয়ে ওটা করা। তো এবার দেখো তোমরা সিনথেটিকও কিনতে পারো, বাট আমি কি বলবো যে ন্যাচারাল তুলিতে কিন্তু বেশি ভালো করে জল ধরে। আর তোমরা আরেকটা জিনিসও কিনতে পারো, মফ ব্রাশ, যদি তোমাদের অত বাজেট থাকে 1000 10,000 এরকম কিছু একটা হয় আই থিঙ্ক। তো এবার দেখো ওইটার বাজেটটা থাকা খুবই জরুরি, কারণ ওটা হচ্ছে ন্যাচুরাল হয় বটেই, আমি ঠিক ইউজ করিনি বাট আমি শুনেছি আর কি ন্যাচুরাল হয় আর হচ্ছে অনেক জল ধরে। ঠিক আছে, ওটা ন্যাচুরালও কিনতে পারো তোমরা, আবার সিনথেটিকও কিনতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো আমি তো কিছু বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো আমি এখানে ব্যাডমিন্টনটা করছিলাম, তো এখানে দেখো রং পাচ্ছি না আমি, তাহলে আমি কি করছি, একটু জলে রং মেশাবো, দিয়ে এখানে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছি, দিয়ে তুলিটাকে একটু সরু করে নিচ্ছি ওরম লাইন টেনে টেনে। ঠিক আছে, ফাঁকা জায়গায় করবো, নাহলে কিন্তু অন্য কালারের সাথে মিশে যেতে পারে, তো কালারটা বাজে হয়ে যাবে। তো এবার দেখো আমাদের এখানে কি হচ্ছে, তুলিটা যেহেতু আমরা ভিজিয়ে নিয়েছি তার জন্য এখানে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই তো। এবার দেখো আমি সেম পদ্ধতিতে পরেরটাও করব। ঠিক আছে, ওরম ব্লেন্ড করে নেবে তোমরা, নাহলে কিন্তু বাজে হয়ে যেতে পারে। তো এইখানে আর দেখো জল আর রঙের সম্পর্কটা ভালোভাবে বুঝতে হবে। বেশি জল দিলে রঙে যেমন ধেবড়ে যায় এই সূক্ষ্ম পার্টগুলো, আবার বেশি রং আর জল কম দিলে তাহলে কিন্তু আবার গোড়া গোড়া হয়ে যায়। তো এবার এই হয়েছে। আর এই দেখো এই লোকটাটাও কিন্তু আমি খুব সুন্দর করে করছি। ঠিক আছে, তো এই হলো আজকে ভিডিও, বাই।